সাদি স্যারের মতো মানুষ আগামী 100 বছরও পাবো কিনা জানি না। সে এমন একজন টিচার ছিলেন যে মানে আমাদেরকে বকা দিবে কি, স্যার বকা দিতে যেও আমাদের ভালোবাসতেন। কখনো এমন কথা বলতেন না যেখানে আমাদের কষ্ট হয়। স্যার আমাদের ক্লাস নিতেন, জি কি কথা বলতেন? স্যার যখন আমাদের ক্লাস নিতেন সবসময় একটাই কথা বলতেন যে সবসময় দেশের পক্ষে কাজ করবা, কখনো নিজের জন্য করবা না, যা করবা দেশের জন্য করবা। আর এমন কাজ করবা যেটা যেন দেশের মানুষ তোমাকে সবসময় মনে রাখে। এমন কাজ করবা না যেন তোমাকে দুইটা একটা গালি দেয়। এমন কাজ করবা যেন তোমাদের সবসময় তোমার আজীবন মনে রাখে। 100 বছর পরে তোমাকে মানুষ একজন হলেও তোমাকে মানুষ মনে রাখতে পারবে। মূলত সাহস জিনিসটাকে এটা আমরা স্যার থেকে শিখেছি। স্যার আমাদের সবসময় দেশের পক্ষে থাকারই কথা বলতেন। আর আমাদের একটা জিনিস আফসোস হয় যে আমরা স্যারকে খুবই কম সময়ের জন্য পেয়েছি। আল্লাহ যদি আরও কয়েকটা দিন স্যারকে আমাদের জন্য বাঁচিয়ে রাখতেন, আমরা সম্ভবত বাংলাদেশকে আরও সুন্দর হিসেবে পাইতাম। তিনি খুবই সৎ ছিলেন, নরম মনের মানুষ ছিলেন। স্মৃতি বলতে কি এখন শুধুমাত্র তার নামটাই আমাদের কাছে স্মৃতি, এবং তার সাথে কাটানো সময়গুলো স্মৃতি হয়ে থাকবে। এছাড়া এই বাংলা একজন রত্নকে হারিয়েছে, এটার আফসোস নিয়ে বয়ে থাকতে হবে। এছাড়া স্মৃতি বলতে আর তেমন কিছু পাচ্ছি না। সবাই দেখছি আবেগ আক্রান্ত, মানে শেষ দিনের কোনো ঘটনা কি মনে আছে তোমাদের সাথে? হ্যাঁ, আমার সাথে শেষবার কথা হয়েছিল রোজার ভিতরে। আমরা বলেছিলাম স্যার আপনার সাথে আমরা একটা ইফতারি করতে চাই। স্যার আমাকে মেসেজ দিয়ে বলো ভাই তোদের সাথে আমরা ইফতারি করবো, তোরা পল্টন চলে আয়, আমরা একসাথে গণ ইফতার করবো। আসলে স্যার শুধু আমাদের শিক্ষক না, তিনি বাঙালি জাতির জন্য একটি মুক্তির দূত হয়ে এসেছিলেন 71 পরবর্তী সময়ে। এই ছবিটা হলো গিয়ে আমাদের ডিপার্টমেন্টের মানে যেদিন লাস্ট ক্লাস ছিল এক্সামের আগে, ফাইনাল টার্ম এক্সামের আগের দিনে শেষ ক্লাস। এটি ছিল স্যারের শেষ ক্লাস, আমাদের সাথে শেষ ক্লাস ছিল এই ছবিটা। আর স্যার স্পেশালি যেদিন আমাদের রেজাল্ট দেয় ফাইনাল এক্সাম, সেদিন আমাদের ডিপার্টমেন্টের সর্বপ্রথম স্যার আমাকে কল করে জানাইছিল যে আমার রেজাল্ট কেমন হয়েছে, আমার রেজাল্টে কোনো ভুল আছে কিনা। আর বলছিল যে যদি কোনো ভুল থাকে তাহলে আমার আইডি দিতে, স্টুডেন্ট আইডি, স্যার দেখবে যে কোনো ভুল আছে কিনা, রেজাল্ট ঠিক করতে হবে কিনা। ওই ভয়েসটাও আমার কাছে আছে, যদি শুনতে চান আমি দিতে পারি।